যারা এই কথা বলে আমাদের ভয় আপনারা ইলাদিনা রাব্বাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপর অবিচল থাকে, ওই কথার উপর শক্তভাবে মজবুত থাকে, পরে পাথর মেরে, পরে বোমা মেরে, গুলি করে ওরে ওই পথ থেকে সরানো যায় না। যে আমি ঈমান এনেছি আল্লাহর উপর, এই ঈমান আনার বিনিময়, ঈমান আনার কারণে, কালেমা গ্রহণ করার কারণে আমাকে যদি তোমরা হত্যা করো, তাহলেও আমি এই কালেমা ছাড়ব না। যারা ঈমানদার তারা বলে ঈমান এনেছি আল্লাহর উপর, ওই কথার উপর অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের উপর আমার রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাখাফু, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেছেন যারা ঈমানদার, যারা আমাকে রব হিসেবে মেনে নিয়েছে, যারা মুখে এবং অন্তরে স্বীকৃতি দিয়েছে যে আমাদের রব হলো আল্লাহ, রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, যারা এই কথাটা স্বীকার করে নিয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই কথার উপর অবিচল ছিল, এই কথার উপর অবিচল ছিল, মজবুতভাবে এই কথাকে ধারণ করেছিল, মনে প্রাণে বিশ্বাস করেছিল, কোনদিন এই পথ থেকে সে পিছপা হয় নাই, কোনদিন এই ঈমানের পথ থেকে সে সরে যায় নাই, কোনদিন সে টাকার কাছে সে ঈমানকে বিক্রি করে নাই, সে এক আল্লাহ ছাড়া কোন দুনিয়ার মানুষের কাছে মাথা নত করে নাই। বিপদে আপদে একমাত্র রবের কাছে সাহায্য চেয়েছে, বিপদে আপদে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই। আল্লাহ স্বয়ং বলছে তোমাদের কোনো ভয় নাই। যদি আল্লাহ বলে ভয় নাই, তাহলে ওই ব্যক্তির আর কোনো তো ভয় থাকার কোনো কথাই নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, শুধু তাই না, আল্লাহ বলে ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহ বললেন তোমাদের ভয় নেই, এরপরে বললেন তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, এরপরে আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়া আবশিরু, তোমাদের জন্য সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দিব যে জান্নাতে একবার ঢুকাবো তো ওই জান্নাত থেকে আর কোনোদিন বাহির করব না। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, এই কথার উপর যারা অবিচল থাকবে, আপনার মৃত্যুর আগ পর্যন্ত একটা পিছপা হবে না, অটল ভাবে মজবুত ভাবে ওই রশিকে আটকে ধরে রাখবে। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করলেন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, এবং তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিলাম, আর ওই জান্নাত আমি তোমাদেরকে দিব, তো ওই জান্নাত থেকে আর বাহির। তাহলে আমরা মনে প্রাণে আমরা কাকে বিশ্বাস করব? একমাত্র আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করব। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো আর মাবুদ নেই, এছাড়া আমাদের আর কোনো ইলাহ তাকেই আমরা মেনে। শুধু কালেমা পড়েছি এর নামে মুসলমান নয়। কালেমার অর্থ, যে অর্থ এর ওজন অনেক বেশি, কিন্তু আমরা শুধু কালেমাটা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই কালেমাটা গ্রহণ করেছি, পড়েছি। আমার কত মুসলমান ভাই আছে, আমার কত মুসলিম ভাই আছে, তারা কালেমাটা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এই কালেমাটা পড়েছে। কিন্তু তাকে জিজ্ঞাসা করেন কালেমা পড়েছো, এই কালেমার অর্থটা একটু বলো। কত মুসলমান আছে কালেমার অর্থটা বলতে পারবে না, কালেমার অর্থটাই পারে না মুসলমান। যেটা পড়ে মুসলমান যখন মুসলমানই নিয়েছে সুন্নাতে খাতনা নিয়েছে, তখন আযামু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে না? কিন্তু আজ পর্যন্ত এই কালেমার যে অর্থটা কি, সেইটা আমি আর আপনি মুসলমান আমরা বুঝতে পারলাম না, যে এই কালেমাটা কি, কালেমাটা কি, এটাই আমরা বুঝতে পারলাম।
শুধু কালেমা পড়তে হবে, কালেমা পড়লেই তো মুসলমান হয়ে গেলাম। কালেমা পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। যদি কালেমা পড়লেই যদি মুসলমান হয়ে যেত, তাহলে হরে কৃষ্ণ হরিপদ কালীপদ তারাপদ এরাও কালেমা পড়েছে, তাহলে এরাও মুসলমান হয়ে যেত। এরকম কত বিধর্মী, কত খ্রিস্টান কোরআন নিয়ে রিসার্চ করে, কোরআন নিয়ে গবেষণা করে, তারা কালেমা পড়েছে, কালেমা দিনের ভিতর কতবার পড়ে, কিন্তু তারপরেও মুসলমান হতে পারে না। কারণটা কি? কারণ তারা কালেমা পড়েছে কিন্তু তারা অন্তর দিয়ে বিশ্বাস করে না।